হাই ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি একটা তোমাদের সাথে নতুন মেকআপ লুক নিয়ে চলে আসছি। মানে আজকে অনেক দিন থেকে মেকআপ প্র্যাকটিসও করা হয় না। আমার পাশাপাশি একটা বোন আছে, তো ওর উপরেই আজকে প্র্যাকটিসটা করব। তো ভাবতেছি প্র্যাকটিস করব, ভিডিও করব না, সেটা কোনো দিনও হয়। তো ভাবতেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, কেমন লাগছে। পুরো মেকআপ লুক, হেয়ার স্টাইল, শাড়ি ড্যাপিং সব কিছু শেয়ার করার চেষ্টা করব। বাট আমার একটা ছোট্ট বাচ্চাও আছে, তোমরা সেটা ভালো করে জানো। ওকে ঘুম পাড়িয়ে এই কাজ শুরু করেছি। তো দেখি কতদূর করা যায়। তো যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার মেকআপ লুকটা কেমন লাগছে, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। আমি তো সেরকম বড় কোনো মেকআপ আর্টিস্ট না যে কীরকম করব না করব। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো বেশি দেরি না করে মেকআপটা শুরু করি, চলো। তো আমি এইসব মেকআপ প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপটা কমপ্লিট করব। তো এইসব মেকআপ নিয়ে বসে পড়েছি, যে সমস্ত ছিল। তো আমার ব্রাইডও এখানে বসে পড়েছে, দেখো। তো ওর মুখে সেরকম কোনো প্রবলেম নেই। তো আর ক্যামেরা সেটআপটা কীরকম বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বুঝতে পারতেছি না। আমি প্রথমে তো ঠিক লাগলো, তারপর সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। তো তারপর আমি এখানে টিস্যু দিয়ে তো ওর মুখটাকে একটু ক্লিন করে নিলাম। তারপর গুড ভাইসের একটা টোনার দিয়ে ইয়ে করে তারপরে আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছি এখানে নিভিয়া সফটের ক্রিমটা। আমার কাছে প্রাইমার ছিল না, প্রাইমারটা শেষ হয়ে গেছে, তো নেওয়াও হয়নি অনেক দিন থেকে। তার পরিবর্তে আমি প্রাইমারের পরিবর্তে আজকে অ্যালোভেরা জেল দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো একটু একটু জায়গায় একটু হালকা একটু ডার্ক স্পট আছে, তো ওগুলাকে আমি আগে ঠিক করে নিলাম। তারপরে আমি ইউজ করব আজকে ফিটমি ফাউন্ডেশন। যেহেতু আমি আজকে পার্টি মেকআপ করছি, তো আমার কাছে মনে হলো ফিটমি ফাউন্ডেশনটাই বেটার পার্টি মেকআপের জন্য। আমার ফিটমি ফাউন্ডেশনটা খুব পছন্দের ফাউন্ডেশন একটা। তো তারপর ফাউন্ডেশনটাকে ভালো করে আমি ইউজ করে নিলাম। প্রথমে এক সাইডে গালের দিকে করে নিয়েছি, আর পুরো মুখটাকে ফাউন্ডেশন একবারে অ্যাপ্লাই করতে গেলে শুকিয়ে যাবে। তো এক পাশ থেকে আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে তারপরে পুরো মুখটাতে আস্তে আস্তে একটু একটু করে আমি ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। আর ভালো করে ব্লেন্ড করতে হবে বিউটি ব্লেন্ডার দিয়ে। আর তারপরে যেখানে যেখানে কনসিলার দরকার আমি সেখানে কনসিলার করে নিলাম। তো কনসিলার হাইলাইটার পোর্শনগুলোতে কনসিলার করে নিচ্ছি। তো তারপরে আমার ব্রাইডের মুখটা একটু লম্বা, তার জন্য যেখানে কন্ট্রোলটা দরকার আমি সেখানেই কন্ট্রোল করে নিয়েছি। মানে নিচের দিকে কন্ট্রোল করলে একটু বেশি লম্বা লাগবে, মানে অতিরিক্ত কন্ট্রোল করতে। আর যেরকমটা কন্ট্রোল দরকার আমি সেরকম করে নিয়েছি। চিকবোন, তারপরে আমার ব্রাইডের একটু ফোreheadটা বেশি বড়, তো তার জন্য ফোreheadটাতে যে যতটা দরকার ওরকম কনসিলার করে নিয়েছি। তো তারপরে পুরা মুখে এবার পাউডার অ্যাপ্লাই করে আমি ফেসটাকে লক করে নিচ্ছি। আর পাউডারটা দিচ্ছি কারণ পাউডার যা গরম করতেছে, না তো পাউডার ভালো করে না দিলে একটু প্রবলেম হয়ে যাবে। তো তারপর এখানে আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি। আমার আর ব্রাইডের আইব্রোজ করা নেই, আর ওকে বললাম যে একটু আইব্রোজটা কমপ্লিট ভালো করে শেপ করে দিই। ও বলছে না আমি কোনোদিনও করি না, একবার করলে বারবার করতে লাগবে, ওই জন্য করতে যাচ্ছে না। আর ও ছোটো থেকে কোনোদিনও করেনি আইব্রোজ। তো তারপর দেখো আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি। আই মেকআপটা সেরকমভাবে শেয়ার করা হলো না। দেখো আই মেকআপ পুরা কমপ্লিট। একটু শিমারি আই মেকআপ করেছি। তো আরও হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো হেয়ারটা দেখো কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানিও। আর হেয়ারটা দেখা হলো না, তো আমার ব্রাইডের ফুল লুক দেখো কেমন লাগতেছে। শাড়ি ড্রাপিং হেয়ার দেখতে হলে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। তো তারপরে দেখো আমার শাড়ি ড্রাপিং কীরকম হয়েছে। আজকে 8 পৌরে করেই শাড়ি পরেছি। আর যেহেতু ওর কপালটা একটু বড়, ওই জন্য হেয়ারটাকে আমি এরকম করেছি। মাঝখানে সিঁথি করলে একটু বেশি বড় লাগে, তোর জন্য দেখো আই মেকআপটা এরকম। অনেক দিন থেকে প্র্যাকটিস করা হয় না, আজকে অনেক দিন পর করলাম। কেমন হলো প্লিজ জানিও। আর দেখো এরকম হয়েছে। ফুল লুকটা কেমন লাগছে তোমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও।
আর কিছু খারাপ হয়ে থাকলেও ও ভুল হয়ে থাকলেও সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তীতে আমি ঠিক করার চেষ্টা করব। আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখো, যেরকম ছিল সেরকমই করে দিচ্ছি। আর দেখো ওকে কিন্তু দারুণ লাগছে, সুন্দর লাগছে একদম। আর এরকম মেকআপ কোনোদিনও করেনি। প্লিজ আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরে।